আজকে করে দেখাবো রসুন দিয়ে তরকারি। রসুন দিয়ে তরকারি করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। ছোট রসুন এরকম ছিলে নিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা। লাগছে লাউয়ের ডগা। এখানে বেশি লাউয়ের ডগা ব্যবহার করা যাবে না, একদম অল্প লাউয়ের ডগা ব্যবহার করতে হবে। লাগছে পেঁয়াজ কুচি, শুটকি। শুটকি এখানে আপনারা এই কাসকি শুটকি অথবা বইচা শুটকি একটা নামের শুটকি আছে, ওইটা শুধু ব্যবহার করতে পারবেন। অন্য কোনো শুটকি এখানে দিলে এই তরকারিটা ভালো লাগে না। লাগছে তেল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা, রসুন, ধনেপাতা কুচি। চলুন রান্নায় চলে যাই। আমি পাতিলে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে আদা রসুন। দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। রসুন এমনিতেই একটু ঝাঁঝালো, সেই জন্য আমরা এখানে মরিচ কমিয়ে দিব। বেশি মরিচ দেওয়া যাবে না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। দিয়ে দিব ধনে গুঁড়ো আর দিয়ে দিব জিরের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব লাউয়ের ডগাগুলো। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। আমি এখন দিয়ে দেব এটার মধ্যে লবণ পরিমাণ মতো। আমি রসুনগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে লবণ বুঝে শুনে দেব। আর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুটকিগুলো ধুয়ে এখানে। আমি এটাকে আরও একটু কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে রসুনগুলো। রসুনগুলো দিয়ে আমি একটু ভাজতে থাকি। আমি এখন দিয়ে দিব এটার মধ্যে পানি, আমার ভাজা শেষ। আমি প্রথমে এই পাতিলাটার মধ্যে তরকারিটা বসিয়েছিলাম, কিন্তু পাতিলাটা আটসেট হয়ে যায় আমার তরকারিটা রান্না করতে। এই তরকারিটা কোনো আটসেট পাতিলার মধ্যে করা যাবে না, তাহলে রসুনগুলা ভেঙে যাবে। সেই জন্য আমি চেঞ্জ করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে রান্না করতেছি। দিয়ে দিলাম এখানে পানি। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আমি এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। হয়ে গেছে আমার রসুনের তরকারি। এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। পরিবেশন আমি করে দেখিয়ে দিলাম রসুনের তরকারি। এই ইউনিক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় আপনারাও ট্রাই করে রান্না করে ফেলুন রসুনের তরকারি। ধন্যবাদ।